আজ আপনাদের সাথে আমি শেয়ার করে নেব ব্রেড দিয়ে তৈরি একটি নতুন ধরনের রেসিপি। সামান্য পরিমাণে রসুন এবং মাখন দিয়ে এই রকম মুচমুচে এবং টেস্টি গার্লিক ব্রেড আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। একঘেয়ে মাখন পাউরুটি বা ডিম পাউরুটি খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে এই গার্লিক চিজ ব্রেডটি অবশ্যই ট্রাই করতে পারেন। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আমাদের আজকের রেসিপি গার্লিক চিজ ব্রেড। তাহলে গার্লিক চিজ ব্রেড বানানোর জন্য প্রথমেই এখানে 12 থেকে 15 কোয়া রসুন নিয়ে নিতে হবে। এরপর রসুনগুলোকে এইভাবে গ্রেট করে নেবেন বা থেতো করে নেবেন। এরপর রসুন থেতো হয়ে গেলে এখানে লাগছে মাখন। এখানে মোটামুটি 2 চামচ মতন বাটার নিয়ে নেবেন। এরপর বাটারের মধ্যে মিশিয়ে দেবেন থেতো করে রাখা রসুন। এখানে কিছু মশলা প্রয়োজন, যার মধ্যে রয়েছে গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোও কিন্তু মাখন এবং রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর একটি কাঁটা চামচের মাধ্যমে ঠিক এইভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। আমাদের গার্লিক ব্রেডের গার্লিকের মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর দেখুন এখানে আমি 3 পিস ব্রাউন ব্রেড নিয়েছি। আপনারা চাইলে নর্মাল যে কোনো ব্রেড ইউজ করতে পারেন। এরপর মাখন এবং রসুন দিয়ে তৈরি করে রাখা মশলাটা পাউরুটির গায়ে ভালোভাবে মাখিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। সকালবেলার জলখাবার হোক অথবা সন্ধেবেলার স্ন্যাক্স, এই রেসিপিটি কিন্তু আপনারা যে কোনো সময় ট্রাই করতে পারেন। সমস্ত ব্রেডে মশলাটা মাখানো হয়ে গেলে একটি তাওয়া গরম করে নেবেন এবং সামান্য একটু মাখন স্প্রেড করে দেবেন। এরপর মাখনটা গলে গেলে এক এক করে ব্রেডগুলো বসিয়ে দেবেন। এবার এই ব্রেডগুলো 2 পিঠ উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু সেঁকে নিতে হবে। এই গার্লিক ব্রেডটা খেতে কিন্তু খুব মুচমুচে হয় এবং ভীষণই ভালো লাগে। আপনাদের মধ্যে যারা রসুনের গন্ধ বা ফ্লেভারটি পছন্দ করেন তাদের কিন্তু এই রেসিপিটি দারুণ লাগবে। দেখতেই পাচ্ছেন 2 পিঠ উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু সেঁকে নিতে হবে। এই রেসিপিটি তৈরি করতে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন সময় লাগে। এরপর ওপর থেকে সামান্য একটু চিজ গ্রেট করে দিয়ে দেবেন। এই গার্লিক চিজ ব্রেড কিন্তু সন্ধেবেলা চায়ের সাথে ভীষণই ভালো লাগবে। আপনারা অবশ্যই আমার মতন করে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। এরপর চিজ দেওয়া হয়ে গেলে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবেন। এরপর একটি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে এইভাবে রেখে দেবেন। তাহলে চিজটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের গার্লিক চিজ ব্রেড কিন্তু একদম তৈরি। এবার আপনাদের যেমন ইচ্ছে তেমনভাবে কেটে নিয়ে সার্ভ করে দিন। এই রেসিপিটি যদি আপনারা ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।